কয়টা দিন নিবিড় ভাবে নীরবে শুধু আমি আল্লাহকে নিয়ে ডুবে থাকো, আমি আল্লাহকে নিয়েই পড়ে থাকো, আমার কদমের কাছেই বসে থাকো, আমারই শুধু ডাকতে থাকো। দেখবা আমি আল্লাহ মাস শেষ হইতে হইতেই নতুন ঈদের চাঁদ উঠাইবার সময় তোমাকে শতভাগ গুনাহমুক্ত করে জান্নাতি ঘোষণা দিয়ে দেব। এজন্য আল্লাহ তাআলা এইভাবে এটা সাজাইছে। রমজানের প্রতি সেকেন্ড প্রতি মিনিট আমি আল্লাহ স্বর্ণের দামে রূপার দামে না, আমি আসমান ও জমিন গোটা কায়নাতের চাইতে বেশি দামে দিলাম। রমজানকে ভিন্ন কিছু মনে করেন, আলাদা করেন, আলাদা। গত 11 মাসের দুনিয়াবি যত ব্যস্ততা, চাকরি, ব্যবসা, ক্ষেত খামার, উপার্জন, একেবারে আমগো ওয়াজ, আমরা যারা ওয়াজ করি আমাগো ওয়াজের শিডিউল ভিন্ন, ওয়াজ সব বন্ধ। রমজান শুধু ইবাদত, রমজান শুধু একান্ত, রমজান ভিন্ন কিছু, রমজান আলাদা কিছু। আমার বান্দা সেজদা দিবে একটা, তুমি লিখবা 70টা। না না, সুবহানাল্লাহ শেষ হয়েছে না এখনো, 70টাও না। ফেরেশতার দায়িত্ব হলো 70টা লিখবার আগে আবার আল্লাহর দিকে তাকাইতে হয়, জিজ্ঞাসা করতে হয়, আল্লাহ 70ই লিখতাম। আল্লাহ তাআলা বলে রাখো রাখো, ওয়েট, ওরে দেখে লো একটু। ও হে না, আচ্ছা। তো আল্লাহ তাআলা দেখে, আচ্ছা তার রমজানের সাথে সাথে গুনাহমুক্ত হালাত কি, দিলের অবস্থা কি, তাকওয়ার হালাত কি, আমি আল্লাহর মহব্বতটা কেমন, আল্লাহ সবটা পলকের মধ্যে যেন এক নজর দেখে আল্লাহ তাআলা এবার ফেরেশতারে বলে, না 700 লেখো, 7,000 লেখো, 70,000 লেখো, 7 লাখ লেখো, 70 লাখ লেখো, 7 কোটি লেখো, 70 কোটি লেখো, 70,000 কোটি লেখো। কখনো কখনো মালিকের রহমের দুয়ারে, রহমের সাগরে যখন জোশ ওঠে তো আল্লাহ বলে, ফেরেশতা তুমি রাখো, সাআকতুবু, আমি আল্লাহ লিখবো, আমি লিখবো। রমজান বছরের এই একটি মাস, যার যার সুবিধা মতো ভিন্ন কিছু। আল্লাহ তাআলা যেন আরশে আজিম থেকে বলছে, বান্দা রমজান মাস, রাত একই রকম, দিন একই রকম, সূর্য উঠবে আগের মতো, চাঁদ উঠবে আগের মতো, রোদ উঠবে আগের মতো, বৃষ্টি হবে আগের মতো, ঘন্টা মিনিট সেকেন্ড বরাবর গত 11 মাসের মতো। কিন্তু আমি আল্লাহ দাম বাড়ায় দিলাম, স্বর্ণের দামে না, রৌপ্যের দামে না, হীরামণি মুক্তার দামে না। আসমান ও জমিন যদি 112 বিক্রি করো, তার চাইতে বেশি দামে রমজানের সেকেন্ড সেকেন্ড আমি দান করলাম। রমজানের প্রতি সেকেন্ড প্রতি মিনিট আমি আল্লাহ স্বর্ণের দামে রূপার দামে না, আমি আসমান ও জমিন গোটা কায়নাতের চাইতে বেশি দামে দিলাম, বেশি দামে দিলাম, বেশি দিলাম, বেশি দিলাম। আল্লাহ যেন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা খেয়াল রাখবা, গত 11 মাসে লিখছো একরকম, এখন লিখবা ভিন্ন রকম। আমার বান্দা সেজদা দিবে একটা, তুমি লিখবা 70টা। না না, সুবহানাল্লাহ শেষ হয়েছে না এখনো, 70টাও না। ফেরেশতার দায়িত্ব হলো 70টা লিখবার আগে আবার আল্লাহর দিকে তাকাইতে হয়, জিজ্ঞাসা করতে হয়, আল্লাহ 70ই লিখতাম। আল্লাহ তাআলা বলে রাখো রাখো, ওয়েট, ওরে দেখে লো একটু। ও হে না, আচ্ছা। তো আল্লাহ তাআলা দেখে, আচ্ছা তার রমজানের সাথে সাথে গুনাহমুক্ত হালাত কি, দিলের অবস্থা কি, তাকওয়ার হালাত কি, আমি আল্লাহর মহব্বতটা কেমন, আল্লাহ সবটা পলকের মধ্যে যেন এক নজর দেখে আল্লাহ তাআলা এবার ফেরেশতারে বলে, না 700 লেখো, 7,000 লেখো, 70,000 লেখো, 7 লাখ লেখো, 70 লাখ লেখো, 7 কোটি লেখো, 70 কোটি লেখো, 70,000 কোটি লেখো। কখনো কখনো মালিকের রহমের দুয়ারে, রহমের সাগরে যখন জোশ ওঠে তো আল্লাহ বলে, ফেরেশতা তুমি রাখো, সাআকতুবু, আমি আল্লাহ লিখবো, আমি লিখবো, সাআকতুবু, আমি লিখবো। রাখো, তুমি রাখো, তুমি পারতা না, তুমি কুলাইতা না। এক সেজদায় আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ আমার শান মতো দেব, শান আনা আজিসি বিহি, আমি দেব, তুমি পারতা না। এজন্য রমজান ভিন্ন কিছু। শুরু তো আল্লাহ বলছে আমি তোমারে মুত্তাকি বানাবো, শেষে আবার বলছে বান্দা তোকে মুত্তাকি মুত্তাকি বানায় দেব, তাকওয়া দিয়েই দেব বান্দা। একটা মূল নীতি মনে রাখতে হবে, একটা মূল কথা, যে আল্লাহ একথা দিলের মধ্যে ইয়াকিন রাখতে হবে যে আল্লাহ পাক মূলত বান্দাকে মাফ করতে চায়, জান্নাত দিতে চায়। যুগ যুগ ধরে বুজুর্গানে দ্বীনের আমল ছিল। বিশেষ করে একটা বিখ্যাত কিতাব আছে আমাদের এই ভারতীয় উপমহাদেশে, একটি প্রসিদ্ধ কিতাব আছে আকাবির কারামাদান, শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, ওনার লিখিত কিতাব।
অর্থাৎ আমাদের যুগ যুগ ধরে পূর্ববর্তী মহান মনীষীগণ রমজান কি করতেন, কিভাবে পালন করতেন, ওনাদের রমজান কিভাবে কাটাইতেন, এই সম্পর্কিত কিতাব আছে আকাবির কারামাওয়ান। এটা বাংলা অনুবাদও আছে, বাংলায়ও অনুবাদ আছে। মুসলিম মনীষীদের সিয়াম সাধনা, আউলিয়ায়ে কেরামের সিয়াম সাধনা, এরকম বিভিন্ন নামে বইটা বাংলাতেও পাওয়া যায়, খুঁজলেই পাবেন। জাকারিয়া রহমতুল্লাহ আলাইহের লিখিত কিতাব এটা। সেখানে তিনি আলাদা আলাদাভাবে লম্বা এক এক বুজুর্গের রমজান কিভাবে আদায় করছেন সেই সম্পর্কে আলোচনা উল্লেখ করেছেন। তো এর মধ্যে একটা কথা আছে যে পূর্ববর্তী অসংখ্য বুজুর্গ মনীষী এমন ছিলেন যারা একটা রমজান শেষ হইলে ঈদের চাঁদ উঠলেই ঈদের দিন থেকে পরবর্তী রমজানের আশায় দোয়া শুরু করতেন, আবার নতুন করে আবার চাইতেন আল্লাহর কাছে, বলতেন যে আল্লাহ আরেকটা রমজান, আরেকটা রমজান, আরেকটা রমজান, আরেকটা রমজান দেন, আরো কিছু রহমত মাগফিরাত চাই মাওলা, আরো কিছু নিয়ামত পেতে চাই। এই ছিল বুজুর্গানে দ্বীনের আমল। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, আলেম ছিলেন, ফকিহ ছিলেন এবং অনেক বড় আহলুল্লাহ আল্লাহওয়ালা ছিলেন। দাওয়াত ও তাবলীগের যেই ফাজাইলে আমাল কিতাব ব্যাপকভাবে সাথীরা তালিম করে, এটা উনি লিখছেন। এবং দাওয়াত ও তাবলীগের শুরুতে হযরত জি মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি সার্বিক কার্যক্রমের সকল কিছু সাজানো, সকল কিছু লিখা, সকল বিষয়ে পূর্ণ সহযোগী ছিলেন হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ। সাথে এই শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ, যেহেতু উনি ওনার ভাতিজা, মানে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির ভাতিজা হলেন শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, ইয়াহইয়া কান্দলুফি রহমতুল্লাহ আলাইহির ছেলে। তো এত বড় বুজুর্গ ছিলেন, 60 বছর এক টানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়াইছেন। ইন্ডিয়ার ভারতের বিখ্যাত এলাকা সাহারানপুরের শেখুল হাদিস আজীবন হাদিস পড়াইছেন। দিল্লির জামে মসজিদে হাদিস পড়াইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের সামনে মদিনা মুনাওয়ারায়ও দীর্ঘ বছর তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়াইছেন। এত বড় বুজুর্গ ছিলেন যে সারা পৃথিবীব্যাপী ওনার হাজার হাজার তালেবে ইলম ছাত্র ছিল, হাদিসের ছাত্র একদিকে, আরেকদিকে সারা বিশ্বব্যাপী তরিকত, তাসাউফ, আধ্যাত্মিকতার ক্ষেত্রেও ওনার মুরিদ, ভক্ত, আশেকান এরকম ছিল হাজার হাজার। বিশেষ করে ওনার সবচেয়ে বেশি ভক্ত, খোলাফা, মুরিদ আফ্রিকা মহাদেশে এখনো আছে। এখনো আফ্রিকায় সবচেয়ে বেশি ভক্ত শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। তো এই ব্যাপক ভক্ত ছাত্র এরা সারা বছর সাহারানপুর উনি যেখানে থাকতেন ওইখানে আসতেন, ওনার সাথে দেখা সাক্ষাৎ মুলাকাত বিভিন্ন উদ্দেশ্যে ওনার কাছে তালেবে ইলম এবং এমনি তরিকতের মুরিদ ভক্ত তারাও আসতেন সারা বছর। ফলে সাহারানপুর রেল স্টেশনে যারা কুলি ছিল, এই কুলিরাও আপনার মানুষের দাড়ি টুপিওয়ালা চেহারার লোক দেখলেই বুঝতেন যে ওনারা জাকারিয়া রহমতুল্লাহর খানকায় যাবে, সাহারানপুরে ওখানে যাবে। তো কুলিরাই আগাইয়া বলতেন যে আপনারা জাকারিয়া রহমতুল্লাহ, ওনার নাম বলে বলতেন যে ওনারা ওখানে যাবেন, চলেন। তো ওনারা নিয়ে যাইতেন, সবাই চিনত। কিন্তু আমার বলার উদ্দেশ্য কি কথা, বলার উদ্দেশ্য হলো এত ব্যস্ত মানুষ ছিলেন, প্রতিনিয়ত তিনি হাদিস পড়াইতেন, তিনি আধ্যাত্মিকতার সাধনা করতেন, অসংখ্য দ্বীনি কাজ যিনি আঞ্জাম দিতেন, কিন্তু